চল বন্ধু, উপরে চিকেন ডিনার আমাদের জন্য ওয়েট করছিল। তো আজকে আমি আমার বন্ধু সিদ্ধান্ত নিলাম যে রাতে ডিনার করতে যাবো। তো ডিনার করতে আমরা 8:30 টেস্টিতে চলে এলাম। রাত 9:30 বাজে, তাই টেস্টি একদম ফাঁকা ছিল। তারপর আমি আর আমার বন্ধু একটু ঘুরে দেখছিলাম যে কোন টেবিলে বসে যাই। তারপরে এসি চয়েস হচ্ছে এই টেবিলটা বেছে নিলাম এবং বসে আগে প্রথমে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খাবারটা অর্ডার করে দিলাম এবং কিছু পোজ মেরে ফটোও তুললাম। তারপর আমাদের প্রসেনজিৎদা খাবার নিয়ে চলে এলো। আজকে আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস এবং চিকেন বাটার মশলা। অসাধারণ টেস্ট ছিল এই কম্বিনেশনে। তারপর খাবার চলে এলো আমাদের এবং দেখে মনে হচ্ছিল যেন সেই স্বাদ। এদিকে আমার বন্ধু তো ফোনে ব্যস্ত ছিল। আবার হাত পা ধুয়ে আমরা খেতে আরম্ভ করলাম আমাদের সেই প্রিয় খাবার ফ্রাইড রাইস আর চিকেন বাটার মশলা। তো আমি বোল থেকে প্রথমে পেটে একটু নিলাম। তারপর প্রথমে ভাবছিলাম যে চামচ দিয়ে খাবো, তারপর না থাক, বাঙালির ছেলে কি আর চামচ দিয়ে খাওয়া যায়। তারপর হাত দিয়ে খেতে শুরু করলাম এবং তারপর বন্ধুরা ওই তরকারি থেকে একটু গ্রেভি তুলে আমার প্লেটে যেয়ে দিল। অসাধারণ একটা টেস্ট ছিল, অসাধারণ একটা সেন্ট ছিল। সত্যি টেস্টিতে এই অনবদ্য খাবারটা খেতে আমার সত্যি খুব ভালো লাগে, তাই বারবার আমি এই টেস্টির জন্য ছুটে চলে যাই। তোমরা ওই রেস্টুরেন্টে এসে এই ডিশটা ট্রাই করতে পারো। তো এটা খুবই সুন্দর একটা খাবার। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এবং তারপরে প্রসেনজিৎদা বিল নিয়ে দেখা যাক বিলে কতটা কী হয়েছে। তারপর যে বিলটা নিতে গেলাম বন্ধু অমনি আমার হাত থেকে নিল। আচ্ছা বিল তুই দিবি? আচ্ছা ঠিক আছে তুই দে। তারপর আমরা ওখান থেকে রেডি হয়ে নিলাম এবং ওখান থেকে বেরোচ্ছিলাম। তারপরে আমরা 50-50 বিল দিয়ে আর ওখান থেকে বেরোচ্ছিলাম। তারপর প্রসেনজিৎদা আমাদের টাটা করে দিল একটু, যে রেস্টুরেন্টে আবার আসবে। সত্যি আমরা এই অসাধারণ টেস্টের পিছনে ওখান থেকে বেরিয়ে আমরা কোল্ড ড্রিঙ্কসের খাওয়ার সিদ্ধান্ত নিই, কিন্তু ভিতরে আজ কোল্ড ড্রিঙ্কস ছিল না, তাই আমরা বাইরে থেকে খাওয়ার সিদ্ধান্ত নিলাম। এদিকে তো দোকান একটাও খোলা ছিল না, তো আমরা খেলাম না। তারপর আমরা ওখান থেকে বাড়িতে আসার জন্য রওনা দিলাম। তো আমরা এখান থেকে গোপালপুর রাস্তার দিকে আবার ঢুকে যাবো এবং আমি বাড়িতে থাকি ততক্ষণ তোমরা আমার ভিডিওটা একটা লাইক করে দাও।